নির্বাচনের তফসিল ঘোষণায় মন খারাপ অনেক দলের, বাধ্য হয়ে স্বাগত জানাচ্ছেন তারা, মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক কর্মশালায় তারা এসব কথা বলেন। আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না বলে অভিযোগ তাদের। রাশেদুল কাদেরের রিপোর্ট। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার আয়োজন বিএনপির। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ৬ষ্ঠ দিনের অনুষ্ঠান। তোমাদের বাসায় উদ্বোধনী বক্তব্যে বিএনপি সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তফসিল ঘোষণার বিষয়ে বলেন, এর মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা হলো। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে এখন অনেকে কথা বলছে না জানিয়ে বিএনপির এ নেতা জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, তারা এখন তাদের ভোট পাবার আকাঙ্ক্ষা করছে। এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা সেটা জনগণের সামনে উন্মোচন করেছে। মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা, তারা এখন মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছেন অভিযোগ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এখন মানুষ সচেতন, তারা আর এসব কথায় ভুলবে না। এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে, টেনে তুলতে হবে, তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক হোক। আর যাদের ইতিহাস হচ্ছে সব সময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা একই সাথে গণভোট ও জাতীয় নির্বাচন চায় না, তারা গণতন্ত্রের বিপক্ষে শিবির। তাদের গণতন্ত্রের সংজ্ঞাও আলাদা বলে জানান বিএনপি নেতারা। নিজেদের মতো করে গণতন্ত্র চায়, তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা। রাশেদুল কাদের, নাগরিক, আমাদের ঢাকা। গণতন্ত্রের সংজ্ঞা বিএনপির